হ্যালো ভিউয়ার্স। আমি আজকে আবার চলে এসেছি আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। আমি আজকে নিয়ে এসেছি আপওয়ার্কের প্রজেক্ট কভার পেজ তৈরি করতে হবে কিভাবে সেটা ক্যানভা দিয়ে দেখিয়ে দিব। নর্মালি ক্যানভাতে আপনার আপওয়ার্কের কভার পেজের যে সাইজটা এটার কোনো টেমপ্লেট দেওয়া নাই, তো সেটা আমাদেরকে কাস্টম করে তৈরি করে নিতে হবে, যার জন্য আমরা এখন যে কোনো একটা টেমপ্লেটে ঢুকে যাব। আমি চাচ্ছি স্কোয়ার শেপ কোনো টেমপ্লেট থাকলে আমি সেটাতে ঢুকে যাব। তো আমি ইনস্টাগ্রাম পোস্ট এটার ভিতরে যেতে চাচ্ছি। এই যে পেয়ে গেছি, এটা স্কোয়ার শেপ আছে। তো আমি এটার ভিতরে ঢুকে গিয়ে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিচ্ছি এবং অবশ্যই ব্ল্যাঙ্ক পেজের সাইজটাকে আমাদেরকে রিসাইজ করতে হবে। লোডিং হচ্ছে। এখন আমরা চলে যাচ্ছি উপরে 3 ডটে অ্যান্ড দেন আমাদের যে সাইজটা দেখাচ্ছে সেটাতে অবশ্যই হবে না, তো আমাদের এটাকে রিসাইজ করে নিতে হবে। তার জন্য আমরা চলে যাব ক্রিয়েট নিউ ডিজাইনে এবং এখান থেকে চলে যাব কাস্টম সাইজ অ্যান্ড দেন এখানে আমরা আপওয়ার্কের কভার পেজের যে সাইজটা হবে সেটা বসাবো 1000 বাই 750 পিক্সেল। এটা আপনারা নেট দেখলেই বুঝতে পারবেন, একটু গুগল করলে সাইজটা ঠিকঠাক পেয়ে যাবেন। দেন লোডিং হচ্ছে। আমার পেজটা রিসাইজ করা হয়ে গেল। এখন আমি এটাকে একটু ডিজাইন করব। ওকে, নাও আমি চলে যাচ্ছি গ্যালারিতে এবং আমি এখানে কিছু ছবি ডাউনলোড করেছি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে। আপনারা এগুলা গুগল অথবা ফ্রিপিক থেকে ডাউনলোড করতে পারেন। আমি ফ্রিপিক থেকে ডাউনলোড করেছি এবং অবশ্যই পিএনজি ইমেজটা নিতে হবে। আমি একটা সিলেক্ট করে নিলাম, এটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ব্যবহার করব এবং এর সাইজটা আমি বোর্ডের সাইজের সাথে মিলিয়ে দিচ্ছি। কর্নারটা একটু টেনে ধরে আর কি হোয়াইট বোর্ডটার সাথে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমি জাস্ট খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি না, আমি ওয়েটা দেখাচ্ছি যে কিভাবে আসলে তৈরি করা যাবে। আপনারা একটু সুন্দর করে নিখুঁতভাবে করে নেবেন। আমি অতটা নিখুঁতভাবে করার ঝামেলা যাচ্ছি না। এখানে যে টুইটার লেখাটা আছে ওটাকে আমি একটু ঢেকে দিব। তার জন্য আমি আরেকটা কিছু ইউজ করব যেটার জন্য ওটা ঢেকে যাবে। আমি এখানে এলিমেন্টসে চলে এসেছি এবং এখান থেকে আমি রেক্টেঙ্গেল টাইপের বা স্কোয়ার টাইপের কিছু একটা নিব, যেটা কিনা ওইটাকে ঢেকে দিবে, ওই লেখাটাকে ঢেকে দিবে। এবং এখানে কিছু আর কি এরকম স্কোয়ার শেপ পাবেন যেগুলোর কালারও চেঞ্জ করা যায়। আপনারা চাইলে এখান থেকে আর কি কালার চেঞ্জ করে নিতে পারেন, সেম কালারও করে নিতে পারেন। সেগুলো আসলে সময় সাপেক্ষ ব্যাপার, আপনারা যদি ডিমান্ড করেন আমি কখনো দেখিয়ে দিব অন্য কোনো ভিডিওতে। আমি এখানে হোয়াইট একটা বোর্ডের মতো নিয়েছি এবং এই সাদা বোর্ডের উপরে আমি কিছু একটা লিখব। এখন চলে যাচ্ছি টেক্সটে। প্লাসে ক্লিক করলে আমি এই যে এলিমেন্টস টেক্সট এগুলো পেয়ে যাব। এখন আমি টেক্সটটা খুঁজে নিচ্ছি আর আমি সবসময় এই যে টেক্সটটা ইউজ করছি এখন এটাই ইউজ করি, এটা আমার খুব ফেভারিট ক্যানভার ক্ষেত্রে অবশ্য। এটাকে আমি নিচের যে ছোট্ট একটা টেক্সট আছে ওটা কেটে দিলাম আর এই টেক্সটটাকে একটু সাইজ ছোট বড় করে নেব। তার আগে আমি লিখে নিচ্ছি। ডিজাইনটা আপনারা আপনাদের মতো করে সুন্দর করে বসিয়ে নেবেন। আমি জাস্ট ওয়েটা দেখাচ্ছি, আমি আবারও বলছি। ওয়েটা পারলে তো যে কোনোভাবে করাই যায়, তাই না? এখন এটাকে আমি ছোট করব, ফন্টের সাইজটা ছোট করে কালারটা চেঞ্জ করে এই বোর্ডের মধ্যে বসিয়ে দিব। আমি আরেকটু ছোট করতে চাচ্ছি, এটা একটু বেশি বড় হয়ে গেছে।
ওকে, দেন আমি এটাকে একটু মানে গ্যাপটা বাড়িয়ে দিচ্ছি, লেখাগুলো একটার সাথে আরেকটা জুড়ে ছিল মনে হচ্ছিল, লাইন স্পেসটা করে দিলাম। সো এখন হয়তো দেখতে আগে থেকে একটু বেটার লাগছে। এনিওয়ে, এখন একটু কালারটা চেঞ্জ করে নিই। তো এখান থেকে কিন্তু আই ড্রপার দিয়ে আপনি এই বোর্ডের যে কোনো অংশের কালারটা চেঞ্জ করে নিতে পারেন, অথবা এখানে দেখেন অনেকগুলো কালারের অপশান দেখা যাচ্ছে, এখান থেকেও সহজে চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এখান থেকে দেখাচ্ছি, কিন্তু আমি যখন করি নর্মালি আই ড্রপারটা দিয়েই করার চেষ্টা করি, কারণ ওইটাতে আমি যে কালারটা নিতে চাই এক্স্যাক্ট ওই কালারটাই পেয়ে যাই। সো আমার কালারটা চেঞ্জ করা হয়ে গেছে, আর আমি এটাকে সেভ করে নিয়েছি এবং এটা গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গ্যালারিতে কেমন দেখাচ্ছে। তো যেতে যেতে বলে যাচ্ছি, আজকে আর নয়, এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো দিন কোনো নতুন ভিডিও নিয়ে। আপনাদের কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আর এই ভিডিও নিয়ে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাইনিং আউট ফ্রম শারমিন নাহার।